মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে এটা বায়ু থেকে নয়, জল থেকে হচ্ছে। ততক্ষণে শয়ে শয়ে লাশ পড়ে যাবে। কাকিমণি, পাল্টি খাওয়ার কি কোনো ভ্যাকসিন আছে? আপনি কি সেটা নিয়ে ফেলেছেন? দেখো, তুমি আমাকে ওই খারাপ কথা বলতেই পারো, আমাকে ছোট করতেই পারো, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু দিনের শেষে আমি তো মা, বলো। এই মেয়েটা যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল, কইটুকুনি ছিল। আহারে, ওর ওপর আমার দয়া মায়া হয় না? ও হয়, তাই না? আসলে আমি তো এ বাড়িতে আসার পর থেকে কোনোদিন দেখিনি। তনুশ্রীর প্রতি মায়া স্যাডলি আমিও কোনোদিন দেখিনি। চুকাতা, বেশি না বেশি বকবক করিস। হ্যাঁ রে, তোর এত রাগ কিসের? অপূর্বর সাথেও দেখা করতে গেছে, তার জন্যই তো। তুই কি করেছিস ওর সাথে? খারাপ করেছিস তো। ভালো করে কেচে রাখবে রুমালটা, যাতে এক কণাও দাগ না লেগে থাকে। আমি তো বুঝতে পারিনি, আমি কবে এত বড় হয়ে গেলাম। এটা কি হচ্ছে? ন্যাকামি। ডিভোর্স পেপার, তোমার আর আমার ডিভোর্সের পেপার। হ্যাঁ, সাইন করো ফাস্ট। না, সাইন করে দাও এবার। আমার সইতে তুমি মুক্তি পেলে আনন্দ। তার জন্যও এটা করতে পেরেছে। হ্যাঁ, এবার একটু ভালো কিছু করে দেয়, ভালো কিছু করে দেয়, তাহলে দেখ ও তোকে ছেড়ে যায় কিনা। কি মা, তাই না? আমি ঠিক বলেছি তো? ও মা গো, আমার কি কান্না পাচ্ছে গো। বলছি কাকিমণি, এই ভালো মুহূর্তে তনুশ্রীদের একটু মুখ মিষ্টি করে দিলে হয় না? কি খাবে বলো? সন্দেশ না আইসক্রিম? আরে একবার মুখ ফুটে বলেই ফেলে না কি খাবে। ক্যারামেল কাস্টার্ড। খুব শক্ত হয়ে গেল বুঝি? ফ্রুট কাস্টার্ড। প্লিজ কাকিমণি, আপনি নিজে হাতে বানিয়ে আনুন। আমি বানাবো? হ্যাঁ, এখনই। যাও, বানাও, যাও নিয়ে এসো। এইটুকু কষ্ট এখন আমাকে করতেই হবে। যদি মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে পারি তো মঙ্গল, না হলে বউ আরেকজনকে বিয়ে করবে আর বরের ধন সম্পত্তি সব ধ্বংস করবে। আর লোকে জানবে কি আমার ছেলে কুতো। সব দিক দিয়ে তো আমিই পাকে পড়বো। ঘরে তো ফল আছে, এটাই সোজা হবে। যাচ্ছি। শোনো তনুশ্রীদি, হাসবে না। সব থেকে বিশুদ্ধ মিষ্টি কথার পাঁচন কি পাঁচন? আনন্দের মিষ্টি কথার পাঁচন। আর এ ছাড়া আরো যারা মিষ্টি কথা বলবে না, জানবে সেগুলো হচ্ছে মিছরির ছুরি। কখন পিঠে বুকে টের পাবে না। হ্যাঁ, তাই কারোর কথায় তুমি ভুলো না, কেমন? আমার কথাটা মাথায় রেখো। ওনারে মিষ্টি কথা। আমি যাই, মেডিনেসটি গিয়ে দেখে আসি কি হচ্ছে। সাবধানে থেকো, নস্কে লেপো। এতটা দেরি হয়ে গেল আমার। নিশ্চয়ই স্যারেরা এতক্ষণে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। অটো। একটা সিট তো ফাঁকাই। এই তো কি বাবা, এরকম ভাবে লাল কাপড় দেখাতে গেল? দাঁড়ান। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? পরপর সব এরকম অসুস্থ হয়ে চলে যাচ্ছেন, কি হয়েছে আপনাদের? সকাল থেকে তো ঠিকই ছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে, বমি করছে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না। দাদা যান। কি ব্যাপার, সব এত অসুস্থ হচ্ছে কেন? ব্যাপারটা তো ঠিক খুব একটা সুবিধার লাগছে না। হ্যাঁ স্যার, বলুন। হ্যালো আনন্দি, আপনি কোথায়? স্যার, আমি তো রাস্তাতে আছি স্যার। আপনি ইমিডিয়েট বাড়ি যান, ইটস অ্যান এমার্জেন্সি। কেন স্যার, কি হয়েছে? ঠামিকে তো ঠিকই দেখে এলাম বাড়ি থেকে আসার সময়। আনন্দি, একটা অজানা রোগে সব প্রচন্ড মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, বিশেষ করে বয়স্করা। আর মেডিনেসে এরকম পেশেন্ট ভরে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি মেডিনেসে যাবো বলেই বেরিয়েছি। তো আমি দেখলাম যে রাস্তাতে এরকম সব পরপর লোকজন যাচ্ছে যারা সবাই অসুস্থ হয়ে গেছে। কেন বলুন তো স্যার, কি হয়েছে? অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, এটা কোনো বায়ুবাহিত রোগ। আনন্দি, কথা বাড়াবেন না, আমি সেই কারণেই বলছি আপনি বাড়িতে যান। আমাদের বাড়ির লোকজনকে সেভ করাটা আগে দরকার, বিশেষ করে ঠাম্মিকে। ইটস ইওর ডিউটি। না স্যার, আমি বাড়ি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না স্যার, কারোর কিছু হবে না। হে ভগবান। মাম্মি, যা
সব তো বেরিয়ে পড়ে গেল, এবার কি করব? না, জলটা তো কিনতেই হতো, তবে সুপায়নদা তো খাবার জলেই ভাইরাসটা মিশিয়েছে। এই জল আর কি করে খাই এবার? কি করেন বলুন তো ফুলটুসি ম্যাডাম, আমি চোরকির মতো পাখিয়ে গেলাম। এই দেখো, বাপরে কি যে করেন না আপনি। দাঁড়া দাঁড়া, আমি হেল্প করে দিই। আপনি একা থরি না পারবেন, আর এগুলো কি? হ্যাঁ চলুন দেখি, আপনাকে একটু সাহায্য করে দিই। নিন ধরুন, ধরুন এগুলো। আপনাকে কি বাড়িতে খেতে পেতে কিছু দিচ্ছে না নাকি? হ্যাঁ, ড্রাই ফ্রুটসের প্যাকেট, চিড়ের প্যাকেট, ব্রেডের প্যাকেট, মিনারেল ওয়াটার। নিন নিন ধরুন। কোথায় আর ধরবেন, পারবেন? আনন্দ, তুই এখানে কি করছিস? ওদিকে দেখ কি সব হচ্ছে, সর্বনাশ হয়ে গেছে। শোন খবরে কি বলছে। খবর? তুই আয়। শহরে অজানা রোগে আতঙ্ক। বালিগঞ্জের শিবতলা অঞ্চলের বাসিন্দারা এখন ওই রোগে আক্রান্ত হচ্ছেন। ওই দেখ, আমাদের বাড়ির পাড়ার কথা বলছে না? কারোর শ্বাসকষ্ট, কারোর বমি বমি ভাব, কারোর কানে শুনতে না পাওয়া বা কারোর দৃষ্টি হারিয়ে যাওয়া, এইসব রোগের কারণ কি আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নেব। ও বাবা, কি ভয়ানক কাণ্ড বলো তো, এবার কি হবে? হ্যাঁ, কিছু হবে না, আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। শুনে নেব ডাক্তাররা কি বলছেন। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনার কি মনে হয় শহরে এই নতুন রোগের কারণ কি? ওই তো আদি কিছু বলছে। কি হতে পারে এই রোগের সংক্রমণ? দেখুন, রোগটা সম্পর্কে সঠিক আমরা এখনো কিছু বুঝে উঠতে পারিনি, তবে এটুকু বুঝতে পেরেছি যে এটি একটি বায়ুবাহিত রোগ। তাহলে মানুষের বাঁচার কি উপায়? দেখুন, উপায় বলতে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রিকশন নিতে হবে, আর আমরা একে অপরের থেকে একটু দূরত্ব মেনটেন করে চলবো। তবে একটাই কথা, ভয় পাবেন না কেউ, একটু শুধু সাবধানতা অবলম্বন করতে হবে, আর প্রয়োজন পড়লে আপনারা নার্সিংহোম বা হসপিটালে আসতে পারেন। শুনলে তো মা, তোমার ছেলে কি বললো? ওনারা আছেন, প্যানিক করো না, সব ঠিক হয়ে যাবে। আমাদের একটু সাবধানে থাকতে হবে। প্যানিক তো করতেই হবে আনন্দী, এখন না হলেও পরে হয়ে যাবে, যখন একটা একটা করে তোমার কাছের লোকগুলোকে তুমি শেষ হতে দেখবে। কে তিতির ম্যাডাম, কেমন লাগছে? এটাই তো আমরা চেয়েছিলাম। কি তুমি চিন্তা করছো নাকি? এই তো সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তার কি আছে? বাকিরা মুখে কাপড় চাপা দিক, সবাই ভাবছে এটা বায়ুবাহিত। ভাবুক, তা ভাবুক, যতক্ষণে সবাই আসল সত্যিটা জানতে পারবে না, মানে এটা বায়ু থেকে নয় জল থেকে হচ্ছে, ততক্ষণে শয়ে শয়ে লাশ পড়ে যাবে। আস্তে, সবাই শুনতে পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।